আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটিতে কী বক্সে কী রয়েছে তার থেকে প্রাথমিক ধারণা নিই। টু সে অ্যাট লিস্ট, কম করে বললেও প্লাস সেন্টেন্স, এই স্ট্রাকচারটি, এটি একটি স্ট্রাকচার। গো ফ্রম ব্যাড টু ওর্স, আগের চেয়ে আরও খারাপ দিকে যাওয়া, অথবা গেট মাচ ওর্স ইভেন দ্যান বিফোর, এভাবে ভাঙায় লেখা যায়। এটা আপনার মুখস্থ করতে হবে কিন্তু। গো টু দ্য ব্যাড, কুপথে জীবনযাপন করা, অথবা স্টার্ট টু লিভ ইন অ্যান ইভিল ওয়ে, এটাকে এটাকে ভাঙা এইভাবে লেখা যায় বা বিস্তারিত লেখা যায়। অন দ্য প্রিটেক্সট অফ, কোনো কিছুর অজুহাতে বা কোনো কিছুর বাহানায়। তো এগুলো ব্যবহার করে আমরা কিভাবে সুন্দরভাবে বাক্য রচনা করতে পারি যা জানি। প্রথমটা হচ্ছে টু সে অ্যাট লিস্ট প্লাস বাক্য, যার অর্থ হচ্ছে কম করে বললো। এই কম করে বললেও তুমি দেখতে সুন্দর। টু সে অ্যাট লিস্ট ইউ লুক বিউটিফুল, কম করে বললেও তুমি আসলে সুন্দরী বা সুন্দর। কম করে বললেও আমি বেশ দুর্বল, কম করে বললো টু সে অ্যাট লিস্ট আই এম ভেরি উইক, আমি খুব দুর্বল। এখন গো ফ্রম ব্যাড টু ওর্স, মানে আগের থেকে আরও খারাপের দিকে যাওয়া, গেট মাচ ওর্স ইভেন দ্যান বিফোর, এবার ভাঙায় লেখা যেতে পারে। তা আমি এখন আপনাদেরকে এটা করে চেষ্টা করেছি ভালো করে বোঝানোর জন্য। আমার আর্থিক অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, তাহলে মাই ফিনান্সিয়াল কন্ডিশন ইজ গোয়িং, যাচ্ছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফ্রম ব্যাড টু ওর্স ডে বাই ডে। অথবা মাই ফিনান্সিয়াল কন্ডিশন ইজ, এইভাবে করা যেতে পারে। ইজ যেখানে জায়গায় সংকীর্ণ লেখার অসুবিধা হবে সেই জন্য এখানে দেখাচ্ছি, ইজ গেটিং মাচ ওর্স ইভেন দ্যান বিফোর ডে বাই ডে, এভাবে করা যেতে পারে। মানে আমার আর্থিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, তো আমরা এটাই পড়বো। গো ফ্রম ব্যাড টু ওর্স হচ্ছে দিনে দিনে খারাপ হওয়া, এটি আমরা দেব। আচ্ছা, এখন গো টু দ্য ব্যাড, কুপথে জীবনযাপন করা, অর্থাৎ স্টার্ট টু লিভ ইন অ্যান ইভিল ওয়ে, মানে খারাপভাবে জীবনযাপন করা, মানে অসৎভাবে জীবনযাপন করা, এরকম একটি আর কি। ছেলেটি কুপথে জীবনযাপন করতে শুরু করেছে, তাহলে দ্য বয় হ্যাজ গন টু দ্য ব্যাড। দ্য বয় হ্যাজ, এই যে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার জন্য ভার্ব 3 হলো। আবার যখন আমরা স্টার্টেড করব, এই স্টার্টেড পর আমাদের মনে রাখতে হবে, স্টার্টের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কোনো কিছু করতে শুরু করা। তাহলে দ্য বয় হ্যাজ স্টার্টেড লিভিং ইন অ্যান ইভিল ওয়ে, মানে কুপথে বা খারাপভাবে জীবনযাপন করতে শুরু করেছে বা অসৎভাবে জীবনযাপন শুরু করেছে, অথবা দ্য বয় হ্যাজ গন টু দ্য ব্যাড, হয় আমরা এটা দেব, না হলে আমরা এটা দেব। আচ্ছা, এখন আসি প্রিটেক্সট। অন দ্য প্রিটেক্সট হচ্ছে কোনো কিছুর অজুহাতে, কোনো কিছুর অজুহাতে। এখন আসি দুটো এখানে এক্সাম্পল, 5 নম্বর এবং 6 নম্বর। তোমাকে এক ঝলক দেখার বাহানায় আমি এখানে এসেছি, তাহলে আমি এসেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভের যে পরে এটা ভার্ব 3, তাহলে আই হ্যাভ কাম হিয়ার, এই অজুহাতে, অন দ্য প্রিটেক্সট অফ, এক ঝলক দেখার বাহানায়, মানে এই হ্যাভ এ গ্লিমস অফ ইউ। আমি এখানে বেস ওয়ার্ডটা লিখেছি, হ্যাভ এ গ্লিমস অফ, এসবি হচ্ছে কাউকে এক ঝলক দেখা। তাহলে কি হলো, আই হ্যাভ কাম হিয়ার অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং এ গ্লিমস অফ ইউ, আপনাকে এক ঝলক দেখার জন্য এসেছি। আচ্ছা, আমি কাজের অজুহাতে সভাটি ত্যাগ করলাম, তাহলে কি হবে, লিভের পাস্ট টেন্স লেফট, তাহলে এটা কি হলো, ভার্ব 2, তাহলে আই লেফট দ্য মিটিং অন দ্য প্রিটেক্সট অফ হ্যাভিং ওয়ার্ক টু ডু, মানে কিছু কাজ করতে হবে সেই জন্য আমি কাজের অজুহাতে সভাটি ত্যাগ করলাম। তো আশা করি এই লেসনটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লেসনটি গুরুত্ব সহকারে দেখবেন এবং কিছু শেখার চেষ্টা করবেন। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আশা করছি তারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।